আমার প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর ফার্স্ট সেমেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 2026 সালের ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা ফার্স্ট সেমেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে দাগে রয়েছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো যে কোনো 8টি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। ফারুকশিয়ার ছিলেন মুঘল বংশের, দাস বংশের, তুগলক বংশের? উত্তর হবে মুঘল বংশের। সিরাজউদ্দৌলা কলকাতা আক্রমণ ও দখল করেন? উত্তর হবে 1756 খ্রিস্টাব্দে 20শে জুন। সাদাত খান মারা যাওয়ার পর অযোধ্যার শাসক হন সফর জরদং। মীর কাসিম বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তর করেন। অধীনমূলক মিত্রনীতি সর্বপ্রথম গ্রহণ করেছিলেন হায়দ্রাবাদের নিজাম। রেগুলেটিং অ্যাক্ট পাশ হয়েছিল 1773 খ্রিস্টাব্দে। চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল 1793 খ্রিস্টাব্দে। বাংলার নদীপথগুলি জরিপ করেছিলেন জেমস রেনেল। শীতকালে মাদ্রাজ প্রেসিডেন্সির প্রশাসনিক কেন্দ্র ছিল মাদ্রাজ। পরেছে 2-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 6 = 6। ফরমান শব্দের অর্থ কি? আদেশ। আলীনগরের সন্ধি কত খ্রিস্টাব্দে হয়েছিল? আলীনগরের সন্ধি 1757 খ্রিস্টাব্দে হয়েছিল। কত খ্রিস্টাব্দে বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়? 1802 খ্রিস্টাব্দে বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়। কার শাসনকালে বাংলায় বর্গী আক্রমণ ঘটেছিল? আলীবর্দীর শাসনকালে বাংলায় বর্গী আক্রমণ ঘটেছিল। বাংলা প্রেসিডেন্সির অপর নাম কি? বাংলা প্রেসিডেন্সির অপর নাম ফোর্ট উইলিয়াম দুর্গ প্রেসিডেন্সি। কোন অ্যাক্ট অনুসারে গভর্নর জেনারেল পদে সৃষ্টি করা হয়? রেগুলেটিং অ্যাক্ট অনুসারে গভর্নর জেনারেল পদটি সৃষ্টি করা হয়। বাংলায় কে ইজাদারি ব্যবস্থা চালু করে? লর্ড ওয়ারেন হেস্টিংস বাংলায় ইজাদারি ব্যবস্থা চালু করেন। কত খ্রিস্টাব্দে এসিএসবি প্রতিষ্ঠিত হয়? 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। তিনি দাগিয়ে রয়েছে নিচে যে কোনো 3টি প্রশ্ন দাও। প্রশ্নের মান 2 করে 2 × 3 = 6। দস্তক কাকে বলে? 1717 খ্রিস্টাব্দে ফারুকশিয়ার ইংরেজদের বাৎসরিক 3000 টাকা শুল্কের বিনিময়ে বাংলায় বিনা শুল্কে বাণিজ্যের অধিকার প্রদান করে। এই অধিকার সম্মিলিত আদেশনামা দস্তক নামে পরিচিত। অধীনমূলক মিত্রনীতি কি? ব্রিটিশ কোম্পানির গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি কোম্পানির সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্যে ভারতের দেশীয় রাজ্যগুলির স্বাধীনতা ও সার্বভৌমত্বের হস্তক্ষেপ করে তাদের অভ্যন্তরীণ বিষয়ে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার এক নীতি প্রণয়ন করেন, যা ইতিহাসে অধীনমূলক মিত্রনীতি নামে পরিচিত। হায়দ্রাবাদের নিজাম প্রথম অধীনমূলক মিত্রনীতি গ্রহণ করেন। পলাশী লুণ্ঠন কাকে বলে? পলাশী যুদ্ধের পর ইংরেজ কোম্পানি বাংলার নতুন নবাব মির্জাফরের কাছ থেকে প্রায় 3 কোটি টাকার সম্পদ আদায় করেছিল। এছাড়াও কোম্পানির উচ্চপদস্থ কর্মচারীরা সহ রবার্ট ক্লাইভ মীর জাফরের কাছ থেকে ব্যক্তিগতভাবেও প্রচুর সম্পদ পেয়েছিলেন। কোম্পানির তরফে এই অর্থ আত্মসাৎকেই বলা হয় পলাশী লুণ্ঠন। দেওয়ানিলাভ বলতে কী বোঝো? 1765 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বার্ষিক 26 লক্ষ টাকা খাজনা প্রদানের শর্তে বাংলা, বিহার, উড়িষ্যায় রাজস্ব আদায়ের অধিকার ইংরেজদের দান করেন। নবাবের এই ঘোষণার ফলে বাংলার সুবার দেওয়ানি ইংরেজরা লাভ করেছিল। টিকা লেখো উডের প্রতিবেদন। 1854 খ্রিস্টাব্দে জুলাই মাসে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড শিক্ষা সংক্রান্ত একটি প্রতিবেদন পেশ করেন, যা উড ডেসপ্যাচ নামে পরিচিত। এই উডস প্যাচের মাধ্যমে ঔপনিবেশিক সরকারকে প্রাথমিক থেকে বিদ্যালয় স্তর পর্যন্ত একটি সুগঠিত শিক্ষা কাঠামো গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়। এই প্রতিবেদনের সুপারিশে কলকাতা, বোম্বাই ও মাদ্রাসে 3টি বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে। মেকলে মিনিট কি? লর্ড বেন্টিংয়ের শিক্ষা সচিব লর্ড মেকলে 1835 খ্রিস্টাব্দে 2রা ফেব্রুয়ারি এদেশে শিক্ষা সংক্রান্ত একটি সুপারিশ সম্মিলিত প্রতিবেদন সরকারের কাছে পেশ করেন, যা মেকলে মিনিট নামে পরিচিত। চারিদিকে রয়েছে নিচের যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান 5 করে 5 × 2 = 10। দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কী বোঝো? ফারুকশিয়ারের ফরমানের গুরুত্ব কী? 1765 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের থেকে বাংলা, বিহার এবং উড়িষ্যার দেওয়ানি লাভের পর কোম্পানির গভর্নর রবার্ট ক্লাইভ এক নতুন ধরনের শাসন ব্যবস্থা চালু করেন। আপাত দৃষ্টিতে এই ব্যবস্থায় একজন শাসক থাকলেও প্রকৃতপক্ষে 2 জন শাসক তৈরি হয়। একদিকে বাংলার নবাব পেলেন রাজনৈতিক ও নিজামতের দায়িত্ব, অন্যদিকে ব্রিটিশ কোম্পানি পেলেন অর্থনৈতিক কর্তৃত্ব, অর্থাৎ নবাব হলেন অর্থনৈতিক ক্ষমতাহীন রাজনৈতিক দায়িত্ববান শাসক এবং কোম্পানি হলো দায়িত্বহীন অর্থনৈতিক ক্ষমতাবান শাসক। এই ব্যবস্থার নাম হলো দ্বৈত শাসন।
ফারুকশিয়ারের ফরমান কি? 1717 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফারুকশিয়ার বাৎসরিক মাত্র 3000 টাকার বিনিময়ে বাংলা, বিহার, উড়িষ্যার রাজস্ব আদায়ের অধিকার ইংরেজদের প্রদান করে। ক্রুত এর ফলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই প্রথম ভারতে কোনো প্রান্তের রাজস্ব আদায়ের আইনগত অধিকার লাভ করে। 2. এখন থেকে কোম্পানি এদেশে অর্থেই পণ্য সম্ভার ক্রয় করে নিজেদের দেশে প্রেরণ করতে থাকে, ফলে সম্পদের নির্গমন প্রক্রিয়া শুরু হয়। 3. ইংরেজদের কূটনৈতিক মর্যাদাও বহুগুণ বৃদ্ধি পায়। 4. বাংলার রাজস্ব শুল্ক থেকে নবাবের আয় কমে যায়। এই জন্য অনেকেই এই ফরমানকে ব্রিটিশ বাণিজ্যের মহাসম্পদ বলেছে। প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব বলতে কি বোঝো? ফোর্ট উইলিয়াম কলেজ কবে কি উদ্দেশ্যে তৈরি হয়? ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে মিশনারিদের ভূমিকা কি ছিল? 1+2+2। ভারতের শিক্ষার মাধ্যমে এদেশীয় না পাশ্চাত্য তথা ইংরেজি হওয়া উচিত সে সম্পর্কে 1836 খ্রিস্টাব্দ পর্যন্ত শিক্ষাবিদদের মধ্যে বিরোধের সূচনা হয়। H.C. প্রিন্সেপ, কোলব্রুক প্রভৃতিরা পাশ্চাত্য ভাষায় শিক্ষাদানের সমর্থক ছিলেন। অপরদিকে আলেকজান্ডার ডাফ, মেকলে, সান্ডার্স ছিলেন পাশ্চাত্য ভাষার সমর্থক। এই বিতর্ক প্রাচ্য-পাশ্চাত্য দ্বন্দ্ব নামে পরিচিত। 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয়। ভারতে আগত ইউরোপীয় সিভিলিয়ানদের ভারতীয় ভাষা, রীতিনীতি এবং আইন সম্পর্কে অবহিত করার জন্য লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে মিশনারিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, যেমন 1. শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের মাধ্যমে 26টি আঞ্চলিক ভাষায় পুস্তক ছাপানোর ব্যবস্থা করা হয়। 2. আলেকজান্ডার ডাফ বেশ কয়েকটি বিদ্যালয় স্থাপন করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল কলকাতা জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন, ডেভিড এয়ার বেথুন প্রভৃতিরাও শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। নেক্সট, পিটের ভারত শাসন আইনের গুরুত্ব কী? পিটের ভারত শাসন আইন কি বলা হয়? পিটের ভারত শাসন আইন অনুযায়ী ইংল্যান্ড বোর্ড অফ কন্ট্রোল প্রতিষ্ঠিত হয়। এই বোর্ড অফ কন্ট্রোল ভারতে কোম্পানির সামরিক ও অসামরিক শাসন এবং রাজস্ব ব্যবস্থাকে পুরোপুরি পরিচালনা করবে। পরে অবশ্য গভর্নর জেনারেল এর হাতে সমস্ত ক্ষমতা তুলে দেওয়া হয়। পিটের ভারত শাসন আইনে বলা হয় যে এক কোম্পানি শাসন সংক্রান্ত ক্ষমতার উপর ব্রিটিশ পার্লামেন্টের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হবে। 2. বোর্ড অফ কন্ট্রোল তৈরি করা হবে। 3. এই আইনে গভর্নর জেনারেলের ক্ষমতা নিরঙ্কুশ বলে ঘোষণা করা হয়। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 8-এর ইতিহাসের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। এই প্রশ্নপত্রের PDF ফাইলটা কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। তোমরা চাইলে সেখান থেকেও সংগ্রহ করে নিতে পারো। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে কিন্তু অবশ্যই যে সাবস্ক্রাইব বাটন সে প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করা, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। ভালো করে দেখে নাও প্রশ্ন উত্তরগুলো। অবশ্যই কিন্তু প্রতিটি প্রশ্ন উত্তরই এখন থেকেই তোমাদের খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। আর আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর অধ্যায়ভিত্তিক সাজেশনও কিন্তু আপলোড করি তো প্রতিটি বিষয়ে। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও।